সেটাবেও আমার কথা শেষ। এই বাড়ি তোমার বাপ থাকে না আমি কত ঘাড়ে পরে মুইতে দিয়েছে, আমার কান থেকে নিয়ে বেরিয়েছে কোলে। এত বেলা হয়ে গেল, এখনো আমার একটু ভাত খেয়েও দিল না। একটা ছেলে তাও তো খোঁজ খবর নাই না। আমি মুরব্বে মানুষ আসে না। এই বাড়ি হয় তোমার বাপ থাকবে না আমি থাকবো। এত জ্বালা সহ্য হয় না। তোমার বাপ চিকেন সে প্রস্তাব করতে হয় কোন বেটি টাকা নেই বাড়িতে। আমি আর এই বাড়ি থাকতে পারবো না। আর তোমার বাপ থাকবে না আমি থাকবো। ছোটবেলা থেকে যে বাপ আমার মানুষ নিয়েছে, সেই বাপের আমি কিভাবে বাড়ি দিতে পারি? আমার বাপের ডান হাতে করে হেঁটে দিয়েছে, ওই হাত সে না দিয়ে সে ভাত খেয়েছে। কত ঘাড়ে পরে মুইতে দিয়েছে, আমার কান থেকে নিয়ে বেরিয়েছে, কোলে পিটিকের মানুষ করেছে। ওই বাপের আমি কিভাবে তাড়ি দেবো আমি? সেটাবেও আমার কথা শেষ। এই বাড়ি তোমার বাপ থাকবে না আমি থাকবো। আমি গেলাম আমার মতো হয় বলতে। বাবা, বৌমা জানে কি যেন বলছিল, আমি শুনলাম। তা কি বিষয় বাবা? ও বাবা কিছু নাই, আমি ম্যানেজ করে নিচ্ছি। ইনে তোমার তো ভাবতে হবে না। তুই আর মিথ্যা কথা বলিস না বাবা, আমি পাশ থেকে সবই শুনতে পাইছি বাবা। আমি চাই না আমার ভিতর সংসারেও অশান্তি হোক বাবা। তুই সংসার পারো বৌমা নিয়ে, আমি চলে যাচ্ছি। হাই হাই কি করলাম আমি? বোর কথাও রাখতে পারলাম না, বাপের কথাও রাখতে পারলাম, বউ হারালাম, বাপু হারালাম। হাই হাই কি হইলো আমার? আমি এই বয়সে কনে যাব? একটা ছেলে মানুষ করলাম, তাও সে বোর কথা মতো বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কোথায় যাব? এ আল্লাহ, এখন আমি কোথায় যাব? চাচা, এই পথের মাঝে বসে আপনারা কাঁদছেন কেন চাচা? আরে বাবা, সে দুঃখের কথা কি বলবো? আরে বাবা, আমার ছেলে বৌমার কথা মতো আমার বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা। কি? সেই ছেলেকে ছোটবেলায় মা মরে যাওয়ার পর আপনি তিলে তিলে গড়ে তুলেছেন, আপনি নিজে না খেয়ে তাকে খাওয়াইছেন, সে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? এর একটা কঠিন বিষয় হবে চাচা। আপনি আমার সাথে আসেন, আসেন আমার সাথে আসেন, চলেন আমার চলেন। এই মুফাজ্জল, মুফাজ্জল, এই বাড়ি বাড়ি বাইরে আই, এদিকে আই। কি ডাকো? ভাই নাকি ডাকছো? ভাই ডাকছেন যে কি মনে করে? অনেকদিন তো আমাদের বাড়ি আসেন না, কি মনে করে এসে কিছু বলবেন নাকি? কিরে মনি, তোর কি একটু লজ্জা করে না? তুই বোর কথা শুনে তোর বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। তুই কি তোর ছোটবেলার কথা ভুলে গেছিস? তখন তুই ছোট ছিলি, তোর মা মারা গেছিল। তুই জানিস তোর এই পিতা তোকে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছে। তাহলে মনি, সেই ছোটবেলার কথাটা একটু শুনে। বাবা, তোর আমার অনেক স্বপ্ন, বুঝেছিস? তুই ঠিক রকম লেখাপড়া করবি, তোকে আমি ডাক্তার বানাবো, নাহলে ইঞ্জিনিয়ার বানাবো বাবা, বুঝছিস? আর তো যত আবদার আমি সব পূরণ করবো, কিন্তু তুই শেষ বয়সে আমার একটু দেখিস বাবা। বুঝলেন কি হুজুর, আমার বাপ আমার এত কষ্ট করে মানুষ করেছে, আমি তো জানি না। আপনার মুখ থেকে শুনে এখন বুঝতে পারছি কি ভুলটা করেছে জীবনে। বাপটা বাড়ির থেকে চলে গিয়েছে ওর সাথে রাগারাগি করে। আর বাপের তো কোনো দোষ নেই। হুজুর আমার একটা ব্যবস্থা করে দেন, আমি এখন কি করতে পারি? আমার তো মাথায় কিছু আসছে না, আপনি ছাড়া এই উপায় আর কেউ বের করে দিতে পারবে না। ঠিক আছে মনি, তুই কোনো চিন্তা করিস না, তোর বোন ডেকে নিয়ে আয়, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝবে না। হুজুর, এই যে আমার বোন নিয়ে আইছি, আপনি কিছু বলেন। নাই তো হচ্ছে না, বলছে না আমার বোন, খুব বুঝাইছি, সে বলছে না, আপনি কিছু বলেন। শোনো বৌমা, তুমি যে তোমার এই বৃদ্ধ শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, কখনো কি ভয়াবহতা সম্পর্কে চিন্তা করে দেখেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের বিভিন্ন জায়গায় পিতা মাতার প্রতি সদাচরণ করার জন্য কত উদ্বুদ্ধ করেছে এবং কত কঠিন ভাবে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা চূড়ান্ত ফয়সালা করে রেখেছেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এবং পিতামাতার সাথে সৎ আচরণ করবে। এবং ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের পিতামাতার কেউ তাদের বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তাহলে তোমরা তাদেরকে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তাহলে তোমরা কখনো তাদের কাজে অসন্তুষ্ট হয়ে উফ শব্দ পর্যন্ত বলবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে কখনো তাড়িয়ে দিবা না, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবে না। বোমা দেখো,
তুমি যেমন তোমার শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিয়েছো, তোমারও তো একদিন সন্তান হবে, তুমি তো একদিন বুড়া হবা। তা তোমার সন্তান যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, বলো তো সেদিন তোমার কেমন লাগবে? আচ্ছা তোমার কথাই বাদ দিলাম, বলো তো তোমার পিতা মাতাকে যদি তোমার ভাই যদি বাড়ি থেকে বের করে দেয়, তাহলে তোমার কাছে কি এটা মেনে নেওয়ার মতো হবে? আসলে আমার ভুল হয়ে গেছে হুজুর। আমি একজনের সাথে পরকিয়া করিলাম, সেই জন্য এই আব্বার অজুহাতে দিয়ে আমি এই সংসারে চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমি এই পাপ আর করবো না। আব্বা